कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः। শাস্ত্র পড়ে এবং মহাপুরুষদের বাণী থেকে সাধুর বৈশিষ্ট্য সম্বন্ধে যেটুকুনি জানতে পেরেছি তা এখন আমি আপনাদের সকলের সঙ্গে একটু ভাগ করে দিচ্ছি। সাধুর মূল লক্ষ্য হচ্ছে পরের দুঃখে বিগলিত হওয়া। গোস্বামী তুলসীদাস সাধুর হৃদয়কে কার্পাস তুলোর সঙ্গে তুলনা করেছেন। গোস্বামী তুলসীদাস বলেছেন, কার্পাস তুলো যেমন শুভ্র এবং স্বচ্ছ, সাধুর হৃদয়ও সেমনি শুভ্র এবং স্বচ্ছ। কার্পাস তুলো যদি নিগড়ানো হয় তার থেকে কোনো রস বেরোবে না। তেমনি সাধুর হৃদয় যদি আমরা নিগড়াই তাহলে সেখানে কোনো ভোগ বৃত্তির রস পাওয়া যাবে না। সাধু খুব হালকা হন, খুব হালকা হৃদয়ের হন, কোনো বন্ধনে তিনি কখনো জড়ান না। কার্পাস তুলো দিয়ে আমরা জানি সুতো তৈরি করা হয়। সুতো কি করে? সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে সূচের ছিদ্রটিকে ঢেকে দেয়। সাধুর হৃদয় তেমনি। সাধু অন্যের দোষ দেখে না, সাধু বরঞ্চ তার শিষ্যের বা সামনের জনের দোষ ঢেকে দেয় এবং তাকে স্বচ্ছ এবং নির্মল মনের অধিকারী করবার চেষ্টা করে। সাধুর বেশ কিছু লক্ষণ আছে, আমি কয়েকটি লক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করছি। সাধুর বাণী শাস্ত্রসম্মত হবে। সাধু যা বলবে তা শাস্ত্রসম্মত হবে, যা করবে তাও শাস্ত্রসম্মত হবে। দ্বিতীয়, সাধুর আচরণ এবং বাণীর মধ্যে মিল থাকবে। সাধু মুখে যা বলবে তার অন্তরেও তা থাকবে এবং তার কর্মেও ঠিক তাই দেখা যাবে। তৃতীয় হচ্ছে, সাধুর দর্শন মাত্র এমন অনুভব হবে যেন এনাকে আমরা আগে অনেক দেখেছি এবং যার সব দর্শন করলে আমরা মনে শীতলতা অনুভব করব, তিনিই হচ্ছেন প্রকৃত সাধু। চতুর্থ হচ্ছে, ওনার সঙ্গ করলে, সামনে বসলে মনের মধ্যে যে আমাদের অবগুণগুলো আছে, যে দোষগুলো আছে, সেগুলো বেরিয়ে আসবে। আমরা তৎক্ষণাৎ চাইব যে আমাদের দোষগুলোকে আমরা কিভাবে শুধরাবো, সেই ব্যবস্থা করা। সাধুর সঙ্গ করলে ভগবানের সঙ্গ করবার ইচ্ছা হয়, ভগবানের নাম জপ করবার ইচ্ছা হয়। সাধুর পবিত্র আচরণ আমাদেরকেও পবিত্র করতে সাহায্য করে। সাধু কিন্তু কোনো বেশভূষা নয়, বাহ্যিক বেশভূষা বা আচরণ দিয়ে আমরা সাধুকে বুঝতে পারবো না। সাধুকে বুঝতে হলে তার সঙ্গ করতে হবে এবং সাধু সঙ্গ করলে তার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, নিঃসন্দেহে তিনি মহাপুরুষ, তিনি সন্ত, তিনি সাধু। সত্যিকারের সাধু কখনো কারোর সামনে হাত পাতে না। তারা ভগবানের উপরে বিশ্বাসী, তারা ভগবানের উপর ভরসা করে জীবন কাটায়। মহাত্মা বা সাধু তারা কখনো কারো ক্ষতি করে না। তারা তাদেরও যদি কেউ ক্ষতি করে তাদের মঙ্গল কামনা করেন ঈশ্বরের কাছে। যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখন তিনি খুব কাঁদছিলেন এবং তার চোখ দিয়ে জল পড়ছিল। তখন সবাই জিজ্ঞেস করলেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে? তখন উনি বললেন যে না, আমার যন্ত্রণা কিছু হচ্ছে না, আমার একটি কষ্ট, যারা এই ভুলটা করলো তাদেরকে যেন আমার ঈশ্বর মাফ করে দেন। এটি হচ্ছে সাধুর হৃদয়। তাই সাধু কোনো বাহ্যিক গুণ নয়, কোনো বেশভূষার নাম নয়। তিনি সাধু যার সঙ্গ করলে মন শীতল হয়, মন পবিত্র হয়, মন ভগবানের চরণে ঠাঁই পায়। তাই আসুন, সকলের কাছে আমরা আবেদন করছি যে সবাই ভগবানের সঙ্গ করুন। এই কলিযুগের প্রধান একটিমাত্র আমাদের যা শাস্ত্র বলেছে, আমাদের মহাপ্রভু বলেছে, কলিযুগে শুধুমাত্র নাম জপের দ্বারা কিন্তু আমরা ভগবানকে পেতে পারি। তাই নিজেকে শুদ্ধ করতে সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন এবং অনেক অনেক নাম জপ করে নিজের জীবনকে শান্তিপূর্ণ এবং ভগবানের চরণে সমর্পণ করুন। রাধে রাধে।